আপনার ছোট্ট সোনামণি হঠাৎ হেঁচকে তুলছে আর আপনি দিশেহারা হয়ে ভাবছেন এখন কি করব। মাত্র 1 মিনিটেই কি এই সমস্যার সমাধান সম্ভব? ভাবুন তো, কোনো ওষুধ ছাড়াই ঘরে বসেই একদম সহজ একটা উপায়ে আপনি আপনার বাচ্চার হেঁচকে বন্ধ করে দিতে পারেন। অনেক মা বাবাই জানেন না এই ছোট সমস্যার পেছনে আছে কিছু লুকানো কারণ, আর সেই কারণ না বুঝলে হেঁচকি বারবার ফিরে আসতেই থাকবে। কিন্তু আজ আমি আপনাকে এমন একটা সহজ, কার্যকর আর 100% নিরাপদ উপায় দেখাবো যেটা জানলে আপনার বাচ্চার হেঁচকি থামাতে আর কোনো চিন্তা করতে হবে না। শুধু তাই না, এই ভিডিওর শেষে আপনি জানবেন কেন হেঁচকি হয়, কখন এটা বিপজ্জনক হতে পারে আর কীভাবে একদম তৎক্ষণাৎ থামাবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যে তথ্যটা মিস করবেন সেটা হতে পারে আপনার বাচ্চার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলে যেখানে প্রতিদিন থাকছে আপনার সন্তানের যত্নের সেরা টিপস। উপায় 1, বাচ্চাকে ধীরে ধীরে পানি বা দুধ খাওয়ান। সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। আপনার বাচ্চার হেঁচকি শুরু হলেই অনেক মা বাবা ভয় পেয়ে যান, কিন্তু আপনি জানেন কি এই ছোট্ট সমস্যার সমাধান আপনার হাতে আছে একদম সহজ একটা উপায়ে। যখন বাচ্চার হেঁচকি শুরু হয় তখন আসলে তার ডায়াফ্রাম, শ্বাস প্রশ্বাসের পেশি হঠাৎ করে সংকুচিত হতে থাকে। এই কারণেই হিক শব্দটা হয়। আর এই সংকোচন থামানোর সবচেয়ে সহজ উপায় হলো ধীরে ধীরে তরল কিছু খাওয়ানো। কি করবেন? প্রথমেই আপনার বাচ্চাকে কোলে নিন এবং তাকে শান্ত করার চেষ্টা করুন। তারপর খুব আস্তে আস্তে, যদি বাচ্চা ছোট হয় তাকে বুকে দুধ দিন, একটু বড় হলে অল্প করে পানি খাওয়ান। কিন্তু মনে রাখবেন একদম তাড়াহুড়ো করে বা জোর করে খাওয়াবেন না। একবারে বেশি দেবেন না, অল্প অল্প করে দিন। কেন এটা কাজ করে? যখন বাচ্চা ধীরে ধীরে কিছু পান করে তখন তার গলার ভিতরে স্নায়ু এবং ডায়াফ্রাম ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যায়, ফলে হেঁচকি নিজে থেকেই থেমে যায় একদম প্রাকৃতিকভাবে। অনেক সময় আপনি দেখবেন মাত্র 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যেই হেঁচকি বন্ধ হয়ে গেছে। আরও একটা গুরুত্বপূর্ণ টিপস, বাচ্চাকে খাওয়ানোর সময় তাকে সোজা করে ধরুন। এতে বাতাস কম ঢোকে এবং হেঁচকি হওয়ার সম্ভাবনাও কমে যায়। কখন ব্যবহার করবেন এই উপায়? খাওয়ার পর হেঁচকি উঠলে, হঠাৎ করে হেঁচকি শুরু হলে, বাচ্চা অস্থির হয়ে গেলে। এই ছোট্ট টিপসটাই অনেক সময় বড় সমস্যার সহজ সমাধান হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, ভয় পাওয়ার কিছু নেই। সঠিকভাবে করলে এই উপায়টি একদম নিরাপদ এবং কার্যকর। পরের উপায়টা জানলে আপনি আরও দ্রুত হেঁচকি থামাতে পারবেন, তাই সাথে থাকুন। উপায় 2, বাচ্চাকে ঢেকুর তুলতে সাহায্য করুন। আপনি কি জানেন অনেক সময় বাচ্চার হেঁচকির আসল কারণ হচ্ছে পেটের ভেতরে আটকে থাকা বাতাস, আর এই বাতাসটা যখন বের হতে পারে না তখনই শুরু হয় একের পর এক হেঁচকি। তাই এই সমস্যার সবচেয়ে কার্যকর সমাধানগুলোর মধ্যে একটি হলো বাচ্চাকে সঠিকভাবে ঢেকুর তুলতে সাহায্য করা। কিভাবে করবেন? প্রথমে আপনার বাচ্চাকে আলতো করে কোলে তুলে নিন। তারপর বাচ্চাকে আপনার কাঁধের উপর সোজা করে রাখুন। এক হাত দিয়ে তার শরীর সাপোর্ট দিন, অন্য হাত দিয়ে খুব আস্তে আস্তে তার পিঠে টোকা দিন। মনে রাখবেন জোরে চাপড়াবেন না, শুধু হালকা টোকা দিবেন। কেন এটা এত কার্যকর? যখন বাচ্চা দুধ খায় বা কাঁদে তখন তার পেটের মধ্যে কিছু বাতাস ঢুকে যায়। এই বাতাস যদি বের না হয় তাহলে ডায়াফ্রামে চাপ পড়ে এবং হেঁচকি শুরু হয়। কিন্তু যখন আপনি তাকে ঢেকুর তুলতে সাহায্য করেন, সে আটকে থাকা বাতাস বের হয়ে যায়, পেট হালকা হয়ে যায় আর হেঁচকি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। অনেক সময় আপনি দেখবেন মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই একটা ছোট ঢেকুর উঠলো আর হেঁচকি একদম গায়েব। কখন এই উপায় ব্যবহার করবেন? দুধ খাওয়ানোর পর বাচ্চা হঠাৎ হেঁচকি তুলতে শুরু করলে, পেট ফোলা বা অস্তিত্ব মনে হলে। একটা প্রো টিপস, প্রতিবার দুধ খাওয়ানোর পর 5 থেকে 10 মিনিট বাচ্চাকে ঢেউ তুলতে চেষ্টা করুন। এতে শুধু হেঁচকি নয়, গ্যাস, পেট ব্যথাও কমে যায়। অনেক মা বাবা এই সহজ ব্যাপারটা এড়িয়ে যায়, কিন্তু এটি হতে পারে আপনার বাচ্চার আরামের সবচেয়ে বড় রহস্য। পরের উপায়টা আরও চমকপ্রদ, যেটা অনেকেই জানেন না। সাথে থাকুন। উপায় 3, বাচ্চাকে সোজা করে ধরে শান্তভাবে বসিয়ে রাখুন। হেঁচকি থামানোর লুকানো শক্তিশালী উপায়। আপনি কি কখনো খেয়াল করছেন বাচ্চা যখন শুয়ে থাকে তখন হেঁচকি বেশি হয়, আর যখন তাকে কোলে তুলে সোজা করে রাখা হয় তখন ধীরে ধীরে কমে যায়? এটার পেছনে আছে খুব গুরুত্বপূর্ণ একটা কারণ, যেটা অনেকেই জানেন না। হেঁচকি আসলে কেন বাড়ে? যখন বাচ্চা শুয়ে থাকে তখন তার পেটের ভেতরে দুধ বা খাবার উপরের দিকে চাপ দেয়। এতে ডায়াফ্রামের উপর চাপ পড়ে এবং সেই চাপ থেকে শুরু হয় বারবার হেঁচকি।
কিন্তু যখন আপনি বাচ্চাকে সোজা করে ধরেন, পেটের চাপ কমে যায়, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়, ডায়াফ্রাম ধীরে ধীরে রিল্যাক্স করে, আর এই ফলেই হেঁচকি নিজে থেকে থেমে যায়। কিভাবে করবেন? প্রথমে বাচ্চাকে খুব যত্ন করে কোলে নিন, তারপর বাচ্চাকে আপনার বুকের সাথে লাগিয়ে সোজা করে ধরুন। তার মাথা আপনার কাঁধে হালকা রেখে দিন, তার পিঠে আলতো করে হাত রাখুন। 5 থেকে 10 মিনিট এভাবেই রাখুন। কখনোই হেঁচকি চলাকালীন বাচ্চাকে একদম ফ্ল্যাট শুয়ে রাখবেন না, এতে সমস্যা আরও বাড়তে পারে। কেন এই উপায়টা এত শক্তিশালী? অনেক সময় আমরা বুঝতেই পারি না হেঁচকি থামানোর জন্য কোনো কিছু খাওয়ানো বা ওষুধ দরকার নেই, শুধু সঠিক পজিশনই সব কিছু বদলে দিতে পারে। এই পদ্ধতিতে শরীরের ভেতরে চাপ কমে যায়, গ্যাস বা বাতাস সহজে নিচে নেমে যায়, বাচ্চা আরাম পায় এবং শান্ত হয়ে যায়। অনেক মা বাবা বলেন, আমরা শুধু বাচ্চাকে সোজা করে ধরেছিলাম আর কয়েক মিনিটের মধ্যেই হেঁচকি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কখন এই উপায় ব্যবহার করবেন? দুধ খাওয়ানোর পরপরই বাচ্চা হেঁচকি তুলতে শুরু করলে, বাচ্চা অস্থির বা কাঁদছে, বা ঘুমানোর আগে। একটা গোপন টিপস যেটা খুব কম মানুষ জানে, আপনি যদি বাচ্চাকে খাওয়ানোর পর 10 থেকে 15 মিনিট সোজা করে রাখেন, তাহলে শুধু হেঁচকি নয়, গ্যাস, পেট ব্যথা, বমি হওয়া এই সমস্যাও অনেকটাই কমে যাবে। ছোট ছোট যত্নই বাচ্চার বড় স্বস্তির কারণ। আপনি যত বেশি সহজ অভ্যাসগুলো মেনে চলবেন, ততই আপনার বাচ্চা থাকবে আরামদায়ক ও সুস্থ। পরের উপায়টা আরও ইন্টারেস্টিং, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, তাই অবশ্যই সাথে থাকুন। উপায় 4, বাচ্চাকে হালকা মনোযোগ ভাঙিয়ে দিন। মজার মাধ্যমে হেঁচকি থামানোর সহজ কৌশল। আপনি কি জানেন, অনেক সময় শুধু বাচ্চার মন অন্যদিকে ঘুরিয়ে দিলেই হেঁচকি নিজে থেকে বন্ধ হয়ে যায়। শুনতে অবাক লাগলেও এটা একদম সত্যি, এবং অনেক ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে। কেন এমন হয়? হেঁচকি আসলে শরীরে একটা রিফ্লেক্স। যখন বাচ্চার মন বা ব্রেন হঠাৎ অন্য কিছুর দিকে ফোকাস করে, তখন সেই রিফ্লেক্সটা ভেঙে যায়, আর তখনই হেঁচকি ধীরে ধীরে থেমে যায়। কিভাবে করবেন? আপনাকে খুব বেশি কিছু করতে হবে না, শুধু বাচ্চার মনটা একটু ঘুরিয়ে দিতে হবে। বাচ্চার সামনে মজা মুখভঙ্গি করুন, হালকা শব্দ করে তাকে হাসানোর চেষ্টা করুন, তার প্রিয় খেলনা সামনে ধরুন, হালকা করে গান গাইতে পারেন, চোখে চোখ রেখে আদরে কথা বলুন। লক্ষ্য একটাই, বাচ্চা যেন হেঁচকির দিকে মন না দিয়ে অন্য কিছুর দিকে মন দেয়। কেন এটা এত দ্রুত কাজ করে? যখন বাচ্চা হাসে, অবাক হয়, নতুন কিছুতে মন দেয়, তখন তার শ্বাস প্রশ্বাসের প্যাটার্ন পরিবর্তন হয়, আর এই পরিবর্তনই ডায়াফ্রামের অস্বাভাবিক সংকোচন বন্ধ করতে সাহায্য করে। অনেক সময় আপনি দেখবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বাচ্চা হাসতে শুরু করলো, আর হেঁচকিও একদম বন্ধ। কখন এই উপায় ব্যবহার করবেন? হালকা হেঁচকি হলে, বাচ্চা খেলাধুলার মুডে থাকলে, খাওয়ার পর হালকা অস্তিত্ব হলে, অন্য উপায় কাজ না করলে। বাচ্চাকে ভয় দেখিয়ে মনোযোগ ভাঙানোর চেষ্টা করবেন না, হঠাৎ জোরে শব্দ করবেন না, এমন কিছু করবেন না যাতে বাচ্চা চমকে যায় বা কেঁদে ফেলে। মনে রাখবেন, এটা মজা করে মন ঘোরানো, ভয় দেখানো না। যদি আপনি এই সময় বাচ্চার হাসি কিউট মুহূর্তে ক্যামেরায় ধরতে পারেন, সেটা হতে পারে আপনার ভিডিওর সবচেয়ে ভাইরাল অংশ। কারণ মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে বাচ্চার হাসি, স্বাভাবিক মুহূর্ত, রিয়েল ইমোশন। অনেক সময় বড় কোনো সমাধান লাগে না, শুধু একটু ভালোবাসা, একটু মজা, আর হেঁচকি নিজে থেকেই হারিয়ে যায়। আরেকটা শেষ উপায় আছে, যেটা জানলে আপনি পুরো বিষয়টা সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন। তার শেষ পর্যন্ত সাথে থাকুন। উপায় 5, বাচ্চার পেটে হালকা মালিশ করুন। ভেতর থেকে হেঁচকি থামানোর গভীর কার্যকর উপায়। আপনি কি কখনো খেয়াল করছেন, বাচ্চা যখন হেঁচকি তোলে তখন তার পেটটা একটু টান টান হয়ে থাকে? অনেক সময় এই ছোট্ট লক্ষণটাই বলে দেয় সমস্যাটা আসলে ভেতরে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হেঁচকির মূল কারণ হচ্ছে পেটের ভেতরে জমে থাকা গ্যাস বা অস্তিত্ব, আর সেই গ্যাস যখন ডায়াফ্রামের উপর চাপ দেয়, তখনই শুরু হয় বারবার হেঁচকি। কিন্তু চিন্তা নেই, এই সমস্যার একটা খুবই সহজ, প্রাকৃতিক আর ভালোবাসায় ভরা সমাধান আছে। হালকা পেট মালিশ। কিভাবে করবেন? প্রথমে একটা শান্ত জায়গায় বসুন, বাচ্চাকে আরাম করে শুইয়ে দিন বা কোলে নিন। তারপর আপনার হাতটা একটু গরম করে নিন, হাত ঘষে নিলেই হবে। বাচ্চার পেটের উপর শুধু আলতো করে হাত রাখুন, ঘড়ির কাঁটার দিকে ধীরে ধীরে গোল করে মালিশ করুন। 2 থেকে 5 মিনিট খুব আস্তে আস্তে চালিয়ে যান। মনে রাখবেন, কখনোই জোরে চাপ দেবেন না, খুব বেশি সময় করবেন না। বাচ্চা যদি অসুস্থ বোধ করে, সাথে সাথে থামুন। কেন এই উপায়টা এত কার্যকর? এই ছোট্ট মালিশের মাধ্যমে পেটের ভেতরে গ্যাস ধীরে ধীরে নড়াচড়া করে,
আটকে থাকা বাতাস বের হতে সাহায্য করে, পেটের চাপ কমে যায়, ডায়াফ্রাম রিল্যাক্স হয়, আর তখনই হেঁচকি ধীরে ধীরে থেমে যায়। অনেক সময় দেখা যায় মালিশ করার কিছুক্ষণের মধ্যেই বাচ্চা একটা ঢেকুর তুলল আর হেঁচকি একদম গায়েব। কখন এই উপায় ব্যবহার করবেন? খাওয়ার কিছুক্ষণ পরে, বাচ্চার পেট শক্ত লাগলে, হেঁচকি বারবার ফিরে আসলে, বাচ্চা অস্থির বা কান্নাকাটি করলে। একটা গোপন টিপস মা বাবাদের জন্য: যদি আপনি প্রতিদিন 1 থেকে 2 বার হালকা পেট মালিশ করেন, শুধু হেঁচকি নয়, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, এসব সমস্যা অনেকটাই কমে যাবে। আপনার বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু তার ছোট ছোট অস্তিত্ব আপনাকে বুঝতে হয়। এই হেঁচকিও তেমনই একটা ছোট সংকেত, যেটা বলে আমাকে একটু আরাম দেয়। আর আপনি যদি এই সহজ উপায়গুলো ভালোবাসা দিয়ে করেন, তাহলে আপনার বাচ্চা শুধু আরামই পাবে না, সে আপনার স্পর্শে নিরাপত্তার ভালোবাসাও অনুভব করবে। আমাদের চ্যানেল আপনার সন্তানের যত্নের প্রতিটি ছোট সমাধান সহজ ভাষায় আপনার জন্য। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটুখানি সাপোর্ট আমাদেরকে আরও ভালো কন্টেন্ট বানাতে সাহায্য করে। একটা ছোট্ট হেঁচকি বাইরে থেকে খুব সাধারণ একটা ব্যাপার মনে হতে পারে, কিন্তু একজন মা বাবার জন্য এটা কখনোই ছোট নয়। আপনার বাচ্চা যখন হেঁচকে তোলে, তখন সে কিছু বলতে পারে না, কিছু বুঝিয়ে বলতে পারে না, কিন্তু তার সেই ছোট্ট হিক হিক শব্দের মধ্যেই লুকিয়ে থাকে তার অস্তিত্ব, তার অজানা কষ্ট, আর আপনার প্রতি তার নির্ভরতা। এই পৃথিবীতে বাচ্চার সবচেয়ে বড় ভরসা কে জানেন? আপনি। আপনার স্পর্শ, আপনার কণ্ঠ, আপনার যত্ন, এই তিনটাই তার কাছে পুরো পৃথিবীর মতো। তাই যখন সে হেঁচকে তোলে, তখন শুধু একটা সমস্যার সমাধান করা যথেষ্ট না, তাকে ভালোবাসা দিয়ে শান্ত করা, তাকে নিরাপত্তা দেওয়া, তাকে বোঝানো আমি আছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আপনি যে 5টা সহজ উপায় জানলেন, হয়তো এগুলো খুব ছোট মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এই ছোট ছোট যত্নই আপনার বাচ্চার বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, বাচ্চার শরীর খুব সেনসিটিভ, তাই জোর করে কিছু করা যাবে না। সব কিছুই করতে হবে ধীরে, ভালোবাসা দিয়ে। অনেক সময় আমরা দ্রুত ফল চাই, কিন্তু বাচ্চার ক্ষেত্রে ধৈর্য আর মমতা, এই দুটোই সবচেয়ে বড় ওষুধ। আপনি যদি একটু সময় নিয়ে ধীরে ধীরে মন দিয়ে উপায়গুলো ব্যবহার করেন, তাহলে শুধু হেঁচকি নয়, বাচ্চার অনেক ছোট ছোট সমস্যা আপনি নিজে সামলাতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, আপনার বাচ্চা আপনার কাছে আরও বেশি কমফোর্টেবল অনুভব করবে, কারণ সে বুঝবে আমার মা বাবা আমার সব কষ্ট বুঝতে পারে। একটা বাস্তব কথা যেটা অনেকেই বলেন না, সব হেঁচকি খারাপ না। অনেক সময় এটা বাচ্চার শরীরের স্বাভাবিক একটা অংশ, কিন্তু যদি হেঁচকি খুব বেশি সময় ধরে চলে, বাচ্চা কাঁদতে থাকে, খেতে না চায়, বা অস্বাভাবিক কিছু মনে হয়, তাহলে দেরি না করে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। কারণ সচেতন থাকাটাই হলো একজন ভালো অভিভাবকের সবচেয়ে বড় গুণ। আপনার জন্য একটা ছোট অনুরোধ, এই ভিডিওটা যদি আপনার একটু হলে উপকারে আসে, তাহলে প্লিজ একটা লাইক দিন, আপনার পরিচিত মা বাবাদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ আপনি জানেন না, আপনার একটা শেয়ার হয়তো আরেকটা বাচ্চার কষ্ট কমিয়ে দিতে পারে। রেসু সংসারের আলো, এখানে আমরা শুধু ভিডিও বানাই না, আমরা চেষ্টা করি প্রতিটি মা বাবার পাশে দাঁড়াতে, প্রতিটি বাচ্চার যত্নকে সহজ করে তুলতে, আর ভালোবাসা দিয়ে ছোট ছোট সমস্যার বড় সমাধান দিতে। শেষে একটা লাইন মনে রাখবেন, বাচ্চা যত্ন কোনো দায়িত্ব না, এটা একটা অনুভূতি। আপনি যত ভালোবাসা দিবেন, ততই আপনার বাচ্চা হাসবে, খেলবে আর সুস্থভাবে বড় হবে। তাই সাথে থাকুন, কারণ সামনে আরও এমন অনেক দরকারি ভালোবাসা ভরা টিপস নিয়ে আমরা আসছি, শুধু আপনার জন্য।